উপস্থিত। এমন সময় যায় দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তু'মুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস কিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে দেখতেছে সাহাবায়ে কেরামদেরকে এভাবে নসিহত করতেছেন যে আফশুস সালাম, তোমরা একে অপরের মাঝে সালাম বিনিময় করো, ওয়া তু'মুত তাআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, যে তোমরা আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো। আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো মানে গভীর সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখো। 4 নাম্বার বলতেছে ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম, যে রাত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে যায়, গভীর রজনীতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাও। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাও। যদি তোমরা এই কাজগুলো করো তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই পয়েন্ট যখন করতেছিলেন আব্দুল্লাহ বিন সালাম, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে রাসূলকে এইভাবে দেখে, এভাবে মানে অনেকজন লোক দেখতে চাইলে, পিছনে দেখতে চাইলে এভাবে দেখতে হবে না। আব্দুল্লাহ বিন সালাম এভাবে দেখতেছে, সে কিন্তু ইহুদিদের বড় একজন আলেম। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে বললাম, লাইসা মিন ওয়াজহিন কাযাব, এই লোক কখনোই মিথ্যাবাদী হতে পারে না, এই লোক কখনোই জাদুকর হতে পারে না, এই লোক কখনোই ধোঁকাবাজি হতে পারে না। আল্লাহু আকবার। কারণ ইহুদিরা তো বলেছিল, কাফেররা মুশরিকরা তো বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ কবি, মুহাম্মদ মিথ্যা কথা বলেছিল না। তো আব্দুল্লাহ বিন সালাম বলতেছে না, এই লোক কখনোই মিথ্যাবাদী হতে পারে না। অতঃপর এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য সুযোগ পাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি আপনি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে আব্দুল্লাহ বিন সালাম, তুমি কি জানতে চাও আমাকে প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বলে, 1 নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ, আপনি বলেন কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় আলামত কোনটা? 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় আলামত কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় প্রশ্ন কি বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, মানুষগণ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মুসলমানদেরকে বা জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দ্বারা আপ্যায়ন করবে, কোন খাবার দ্বারা আপ্যায়ন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে 3 নম্বর প্রশ্ন বলো। 3 নম্বর প্রশ্ন হলো, সন্তান যখন দুনিয়াতে আসে কখনো কখনো মায়ের মতো সুরত ধারণ করে, আবার কখনো কখনো বাবার মতো সুরত ধারণ করে। এই 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়েন। 3টা প্রশ্ন করলো। 3টা প্রশ্ন কিন্তু সাধারণ কোনো প্রশ্ন নয়। 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কিয়ামতের পূর্বের আলামত। 2 নম্বর প্রশ্ন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দ্বারা মেহমানদারি করবেন। 3 নম্বর প্রশ্ন মা বাবা এবং যখন মিলিত হয় একান্ত সময় কাটায়, ওই সময় দেখা যায় যে বাচ্চা জন্মগ্রহণ করে, এই বাচ্চা কেন মায়ের মতো হয়, বাবার মতো হয়? ও মুহাম্মদ, আপনি এই 3টা প্রশ্নের উত্তর দেন। আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপেক্ষা করো। কারণ রাসূল তো কোনো কিছু বানাই বলতেন না, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেন, এরপর বলতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া তো কোনো কিছুই বলতেন না। তো অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন। ওহী নাযিল করে জানাই দিলেন, ও মুহাম্মদ, এই 3 প্রশ্নের এই হলো এই উত্তর। 1 নম্বর প্রশ্ন, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম সবচেয়ে বড় যে আলামত হলো, কিয়ামতের পূর্বে সবচেয়ে বড় আলামত হলো পূর্ব দিক থেকে বিশাল এক আগুনের দলা আসবে। অর্থাৎ দাবা আগুন নামক যে আগুনের দলা মাঝে মাঝে দেখা যায়, এর পূর্ব দিক থেকে আগুনের দলা আসবে। এই আগুনের দলা মানুষদেরকে পূর্ব দিক থেকে এভাবে দাওয়া করতে করতে
পশ্চিম দিকে নিয়ে যাবে। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো, তুমি বলেছ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতীদেরকে কি দ্বারা মেহমানদারি করাবেন? এই প্রশ্নের উত্তর হলো, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাছের কলিজার ভুনার এক অংশ দ্বারা মেহমানদারি করাবেন। ও আব্দুল্লাহ বিন সালাম, 3 নাম্বার প্রশ্ন শুনে রাখো। স্বামী স্ত্রী যখন তারা মিলন করে, তাদের যে নাপাক পানি আছে, এই নাপাক পানি যুদ্ধ করে বা লড়াই করে যার নাপাক পানি সর্বপ্রথম জড়াইতে প্রবেশ করে, সর্বপ্রথম যার ওই নাপাক পানি প্রবেশ করবে, তার আকৃতি সন্তানের মাঝে আসবে। সুবহানাল্লাহ। বিষয়টা হয়তো বুঝেন নাই। আমাদের যে নাপাক পানি আছে, মা বোনদের যে নাপাক পানি আছে, এই পানিটা যায়, এই পানিটা হচ্ছে একে অপরের সঙ্গে লড়াই করে যেই নাপাক পানিটা আগে প্রবেশ করে, ওই সন্তানের সুরতটা তার মতো হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম বলে, আমি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি জাত সবচেয়ে মিথ্যাবাদী, তারা নিকৃষ্ট ও জঘন্যতম জাতি। আমি যে মুসলমান হয়েছি এই সংবাদটি তারা জানার পরে আমার নামে মিথ্যাচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। কিছু ইহুদিদেরকে ডাক দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আব্দুল্লাহ বিন সালাম সাইডে উঠে রয়েছে। ইহুদিদেরকে বলল, আব্দুল্লাহ বিন সালাম কেমন বলো? ইহুদিরা বলে, আব্দুল্লাহ বিন সালাম হলো আমাদের মাঝে সবচেয়ে বড় আলেম। শুধু বড় আলেম তাই নয়, বড় আলেমের পুত্র। আব্দুল্লাহ বিন সালাম হইতেছে আমাদের সমাজের সবচেয়ে ভালো মানুষ। আব্দুল্লাহ বিন সালাম সমাজের সবচেয়ে ভালো মানুষের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তাহলে ঠিক আছে, যদি আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে যায়, তবে ইহুদিদেরকে বলতেছে, যদি আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হয়ে যায়, তাহলে ওই সময় ইহুদিরা 2 থেকে 3 বার বলল, আল্লাহ রাব্বুল আলামিন থেকে হেফাজত করুন। বলেন নাউজুবিল্লাহ, মুসলমান হয়ে যাবে বলে হেফাজত করুন। আব্দুল্লাহ বিন সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বের হয়ে বলতেছে, তাদের সামনে উপস্থিত হয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তাদের সামনে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে নিল। সঙ্গে সঙ্গে তারা বলল, এ হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তির সন্তান। এই হচ্ছে ইহুদিদের চরিত্র। মুহূর্তের মাঝে তাদের চরিত্র পাল্টে ফেলে। অর্থাৎ তারা কখনোই মুসলমানকে সুনজরে দেখতে পায় না, তারা মুসলমানের কখনোই বন্ধু হতে পারে না। এই জন্য আপনাদের কাছে উদারতা আহ্বান, এই ইহুদিদেরকে আমরা বন্ধুর উপর গ্রহণ করবো না। তারা আমাদের চিরশত্রু হিসেবে সারা জীবন থেকে যাবে, কিয়ামত পর্যন্ত তারা আমাদের চিরশত্রু হিসেবে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সালাত জুমার 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন, সুন্নাত নামাজ পড়েন।